উপাসনা, একেবারে আর প্রায় 2 সপ্তাহ বাকি রয়েছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই রাজ্যে প্রচারে এসে বিজেপির হয়ে তিনি বলছেন যে উল্টো গুনতি শুরু হয়ে যাবে 4 মের পর। দেখুন, আমি ওনাকে সর্বপ্রথম অনুরোধ করব যে 4 মেতে যাতে উনি বাংলায় থাকতে পারেন, কারণ আমাদের তরফ থেকে ওনার কাছ পর্যন্ত সবুজ রসগোল্লাটা পাঠাতে আমরা সকলেই বেশ ইচ্ছুক। এবং এই কথাগুলো যখন বলছি, বিশ্বাস করুন প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখেছি যে বিজেপির বিভিন্ন নেতারা বাংলায় আসেন, বক্তব্য রাখেন, তার পরবর্তীতে বাংলা থেকে বিদায় নেয়। আর হ্যাঁ, বাংলার মিষ্টি, রসগোল্লা এবং বিভিন্ন খাবার দাবার খাওয়ার পরবর্তীতে আমরা বরাবরই বাঙালিরা একটা জিনিস স্পষ্ট করে দিয়েছি যে আপনারা আসুন, আপনারা খাবার দাবার খান এবং তার পরবর্তীতে বিদায় নিন। কিন্তু যদি আপনারা মনে করেন যে বাঙালি তাদের শিরদাঁড়া আপনাদের সামনে বিক্রি করবে বা আপনাদের সামনে নত করবে, মাথা নত করবে, সেই জিনিসটা কিন্তু হবে না। প্রত্যেকটা ক্ষেত্রে যখন বিজেপি এসছে, বক্তব্য রেখেছে, আমাদের সকলের সামনে একটা গাজর ধরিয়ে আমাদেরকে মনে করেছে যে আমরা সেই দিকে হেঁটে যাব। কিন্তু বাঙালি বেশ সচেতন, বাংলার প্রত্যেকটা নাগরিক বেশ সচেতন, এবং তাই জন্যেই যে ওমেন রিজার্ভেশন বিলের মুখোশ পরিয়ে তার পরবর্তীতে যে বিল তারা পাশ করানোর চেষ্টা করছিল, সেই জিনিসটা আবারও মুখ থুবড়ে পড়লো। এবং আবারও আমি বলে দিচ্ছি যে মর্নিং শোজ দ্য ডে, তাই সমানভাবে খুব দ্রুতগতিতেই আমরা দেখব 4 তারিখ, যেই নিয়ে উনি বক্তব্য রাখছেন, 4 তারিখ কিন্তু ওনাকে বাংলা থেকে বিদায় নিতে হবে।